আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওটি যখন করছি তার থেকে ২ মাস আগে আমি কবুতর জোড়াকে বাজার থেকে কিনে আনি। কিন্তু এগুলো ডিম বাচ্চা না করার কারণে আমি সিদ্ধান্ত নিই আমি এদেরকে বিক্রি করে দিব। তো বন্ধুরা এরপর আমি এদেরকে বাজারে নিয়ে যাই, কিন্তু দোকান সেদিন বন্ধ থাকার কারণে আমি এদেরকে আবার বাসায় নিয়ে আসি। পরবর্তীতে এদেরকে আমি বিক্রি না করে বাসায় রেখে দিই এবং তার ১ সপ্তাহ পরেই আমি দেখতে পারি এরা ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে। তো তার ২-১ দিন পরেই দেখতে পাই একটা ডিম পেড়েছে এবং তার ১ দিন পরেই আরেকটা ডিম পাড়ে। মাদি কবুতরটা কিন্তু ডিম নিয়ে বসে আছে। দেখতেই পাচ্ছেন দিনের বেলা নর কবুতরটি এবং রাতের বেলা মাদি কবুতরটি পালাক্রমে এভাবে ডিমের তা দিতে থাকে। এরপর ১৬ দিন অতিবাহিত হওয়ার পর একদিন সকালবেলা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কবুতরের নিচে একটি বাচ্চা ফুটে আছে। তো সকালবেলা আমি বারান্দায় এসে দেখতে পারি কবুতরের নিচে বাচ্চা ফুটেছে ডিম থেকে এবং মাদি কবুতরটা এটাকে নিয়ে বসে আছে। তো কিছুক্ষণ পর আমি আসে দেখতে পারি মাদি কবুতরটা বাচ্চাটিকে ক্রপ মিল্ক খাওয়াচ্ছে। ক্রপ মিল্ক হলো কবুতরের খাদ্যথলি থেকে নিঃসৃত এক ধরনের তরল পদার্থ, যেটা বাচ্চাদেরকে খাওয়ায় চোখ ফোটার আগ পর্যন্ত। তো মাদি কবুতরটা বাচ্চাটিকে খাওয়াচ্ছে এবং নর কবুতরটা খাঁচার সামনে বসে পাহারা দিচ্ছে। এটা দ্বিতীয় দিন এবং দ্বিতীয় বাচ্চাটাও কিন্তু এদিন ডিম থেকে ফুটেছে। তো দেখতে পাচ্ছেন মাদি কবুতরটা দুটি বাচ্চাকে নিয়েই বসে আছে। এটা তৃতীয় দিন এবং বাচ্চাদের ঝুড়িতে আমি একটি কাপড় বিছিয়ে পরিষ্কার করে দিলাম। এটা চতুর্থ দিন এবং এটা পঞ্চম দিন। দুটি বাচ্চার সাইজই কিন্তু প্রায় একই সমান হয়েছে, যদিও এরা একদিন আগে পাছে ফুটেছে, তবেও এদের সাইজ কিন্তু ছোট বড় হয়নি। এটা অষ্টম দিন এবং এদের পালক কিন্তু গজানো শুরু হয়েছে। এটা দশম দিন। তো এদের শরীরে কিন্তু খুব ভালোই পালক আসা শুরু হয়েছে, আর এদের বাবা মাও এদেরকে খুবই যত্নের সাথে খাওয়ানোর ফলে এদের গ্রোথও কিন্তু খুব ভালো এসেছে। তো নর কবুতর এবং মাদি কবুতর দুইটাই কিন্তু বাচ্চাদেরকে খাওয়ায় এবং এর ফলে কোনো বাচ্চাই অভুক্ত থাকে না। অর্থাৎ অনেক সময় এরকম হয় যে একটি বাচ্চার খুবই বেশি খাবার খেয়েছে, অন্য বাচ্চার পেটে খাবার নেই। এটা কিন্তু হয়নি। দুটি কবুতরই এদেরকে খাওয়ানোর ফলে এরা একদিন আগ পাছ ফুটলেও এদের সাইজ কিন্তু একই সমান হয়েছে। এটা ১৫তম দিন এবং এদের শরীর কিন্তু পালকে আবৃত হয়ে গিয়েছে। এদের পুরো শরীরে কিন্তু পালক এসে গিয়েছে, আর এখন কিন্তু বাচ্চাদেরকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপরে আর ২-৩ দিন পরে এই ছবিগুলো তোলা এবং হয়তোবা এটা ১৭ বা ১৮তম দিন। তো এখন দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু বড় হয়ে গিয়েছে। এদের বয়স এখন ২৮ বা ২৯ দিন। তো এদের বাবা মা আবারও ডিম পাড়ার কারণে আমি এদেরকে আলাদা করে উপরের খাঁচায় রেখে দিই এবং কিছুদিন এদেরকে হ্যান্ড ফিড করানো লাগে। তো আমি হ্যান্ড ফিড করার কারণে হয়তোবা ১ সপ্তাহের মতো এদেরকে হ্যান্ড ফিড করা লাগে। দেখতে পাচ্ছেন বাচ্চারা এখন একা একা খাবার খাওয়া শিখেছে। তবে আমি কিন্তু এদেরকে ধরলে এরা কিন্তু আমাকে ভয় পায় না, যেহেতু আমি এদেরকে ১ সপ্তাহ হ্যান্ড ফিড করিয়েছি। তো এরা কিন্তু আমারও পোষা হয়ে গিয়েছে। এখন আমি খাঁচার মধ্যে হাত দিলেই এরা আমার হাতে চলে আসে। তো এরা খাঁচার কবুতর হওয়ার কারণে এরা কিন্তু খুব একটা উঠতে পারে না, কারণ এগুলোকে আমি ওড়ার ট্রেনিংও দেওয়াইনি। এরা বাইরের পরিবেশের সাথে খাপ খাইতে পারবে না। তবুও আমি এদেরকে বারান্দায় বের করি, যেহেতু এরা উঠতে পারে না, খুব একটা খুব কম উঠতে পারে। সেক্ষেত্রে বারান্দায় বের করলে খুব একটা রিস্ক থাকে না, কারণ এরা
আমার বিশ্বাস এরা উড়ে যাবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এইরকম ভিডিও আপনারা আরও চান কি না এবং কী নিয়ে ভিডিও চান, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।